কবিতাটার নাম হলো কন্দনরতা জননীর পাশে। কবির নাম মৃদুল দাশগুপ্ত। প্রথমে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে। তো এটার উত্তর লিখবি ধান ক্ষেত থেকে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই কবিতাটি কন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, মানে কবি এই কবিতাটি কেন লিখেছেন। এই কবিতাটির প্রেক্ষাপট হচ্ছে 2006 সালে যখন সিঙ্গুরে কৃষি আন্দোলন চলছিল। সিঙ্গুরের কৃষি আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের মৃদুল দাশগুপ্ত কি করেছেন, এই কবিতাটি লিখেছেন। ওই কৃষি আন্দোলনে কি হয়েছিল, বহু কৃষকের মৃত্যু হয়েছিল, অনেক নারীর নির্যাতন হয়েছিল, অনেক নারীদের কোথায় পাওয়া গেছে, জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গেছে, ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে। তখন তিনি বুদ্ধিজীবী সম্প্রদায়, অর্থাৎ যারা লেখক, যারা কবি, যারা চিত্রকর, তাদেরকে তিনি বলেন যে কন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। লেখক কি করেন, লেখেন, কবিতা লেখে, চিত্রকর ছবি আঁকে, গায়ক গান করে। এইবার কন্দনরতা জননী মানে জননী কাকে বলা হয়েছে, ধর সমগ্র সিঙ্গুর কোন জেলায় অবস্থিত, হুগলি জেলায় অবস্থিত। তাহলে হুগলি জেলায় অবস্থিত সিঙ্গুরে কি চলছে, কৃষকদের সাথে টাটা মোটরস কোম্পানির একটা আন্দোলন চলছিল। টাটা মোটরস কোম্পানি তাদের কাছ থেকে 1000 একর জমি অধিগ্রহণ করেছিল সেখানে ন্যানো কোম্পানি বানাবে বলে। তো বেশ কিছু কৃষক কিন্তু কি করেছিল, স্ব ইচ্ছায় নিজেদের জমিটা টাটা মোটরসকে দিয়েছে এবং তার পরিবর্তে টাকাও নিয়েছে। কিন্তু কিছুদিন পরে শোনা যায় যে কিছু শ্রমিক কি হয়নি, টাকা পায় নাই। তো টাকা পায় নাই, জমিটাও চলে যাচ্ছে। তখন কৃষকরা এই কোম্পানির সাথে কি করে, একটা আন্দোলন করে। এই আন্দোলনে কি হয়, বহু শ্রমিকের, কৃষকের কি হয়, মৃত্যু হয়। এই যে কৃষকদের যে অত্যাচার, এটা তো কবি দেখতে পারে না, কবির কি লাগে, হৃদয়ে আঘাত লাগে। তাই তিনি কি করতে পারেন, তিনি তার লেখালেখির মধ্য দিয়ে একটা প্রতিবাদ জানাচ্ছেন। তার প্রতিবাদটা কিভাবে, প্রতিবাদটা হচ্ছে লেখালেখির মধ্য দিয়ে তিনি কবিতা লিখেছেন। আমরা এখন কন্দনরতা জননীর পাশে কবিতাটি লাইন বাই লাইন পড়ব এবং অর্থ বোঝার চেষ্টা করব। ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের সব দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। প্রথম স্তবকে কি বলল, যে ক্রন্দনরতা জননী কান্না করছে কেন, ওই যে জননী বলতে এখানে বঙ্গভূমিকে বলা হচ্ছে। বঙ্গভূমি মানে সিঙ্গুরকে কি করেছেন, টাটা মোটরস কোম্পানি অধিগ্রহণ করেছেন। যার ফলে কৃষকরা এখন ভূমিহীন, গৃহহীন, তাই না। তো এখন যদি তাদের পাশে আমরা না থাকি, যারা লেখালেখি করি তারা যদি তাদের পাশে না থাকি, যারা গান গায় তারাও যদি আমরা তাদের পাশে না থাকি, যারা আঁকাআঁকি করি শিল্পী তারাও যদি তাদের পাশে যদি না দাঁড়াই, এগুলো কি, এগুলো করে কোনো লাভ আছে? তাহলে এগুলোর তো মূল্যবোধই থাকবে না। হ্যাঁ, নিহত ভাই অর্থাৎ কৃষকরা কি মারা যাচ্ছে, সেই কৃষক হচ্ছে কবিরও ভাই, আমাদেরও ভাই। তো তার সব মানে মৃতদেহ দেখে যদি একটা রাগই যদি না হয়, ক্রোধই যদি না হয়, কিরকম ভালোবাসা, কিভাবে এরকম সমাজের প্রতি কিসের মূল্যবোধ। আমি তো সমাজে থাকি, আমার তো একটা মূল্যবোধ আছে, তাই না। এদের পাশে দাঁড়াতে হবে। তাই কবি বলেছেন যে কেন ভালোবাসা,
কেন বা সমাজ কিসের মূল্যবোধ? পরের স্তবকে আমরা দেখি, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধান চেয়ে? অর্থাৎ এই যে আন্দোলনে কত মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আবার সেই মেয়েকে কোথায় খুঁজে পাওয়া গেছে? হয়তো জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায়, হ্যাঁ, পাশবিক অত্যাচার করেছে তার উপরে। তাহলে এই যে মেয়েটাকে পাওয়া গেল ছিন্ন ভিন্ন অবস্থায়, আমি একজন লেখক, তাকে দেখে কি আমি আকাশের দিকে তাকাবো? ভগবান, ঈশ্বর, তুমি এর বিচার কইরো, আমার কি এটা এটা সাজবে? হ্যাঁ, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না। কবি কি বললেন? আমি তা পারি না। যা পারি কেবল সেই কবিতায় জাগে। আমি যেটা পারি সেটা কোথায় জাগে? আমার কবিতায় জাগে। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। আমার যে বিবেকটা আছে, এই বিবেক থেকে যে লেখাগুলো বেরোচ্ছে, এগুলো বারুদের মতন কাজ করবে, বারুদের মতন শক্তি সঞ্চয় করবে বিস্ফোরণের আগে। অন্যত্র আমরা যদি কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ি, আমার কৈফিয়ত কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, তিনি সেখানে জানিয়েছেন যে যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, আমার লেখায় যেন হয় তাদের সর্বনাশ। কাজী নজরুল বলতেছে কি, যে আমার লেখাতে যাতে কাদের সর্বনাশ হয়? যারা ৩৩ কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে খায়, আমার লেখাতে যাতে কি হয়? তাদের সর্বনাশ হয়। মানে একটা লেখা, মানে কলম একটা তলোয়ারের থেকেও কিন্তু শক্তিশালী। কবিদের কবিতা, গায়কের গান, আঁকা ছবি, এগুলো কিন্তু আন্দোলনের অংশ হয়ে দাঁড়ায়। এগুলো দেখে মানুষ কি হয়? উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনে এগিয়ে আসে। আমরা দেখতেছি কবিরা সরাসরি যাচ্ছে না কোথায়? আন্দোলনে, কিন্তু ওদের কবিতাটা পড়ে আরো হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং দেশ ও মাতৃকাকে রক্ষা করে। এই ছিল ক্রন্দনরতা জননীর পাশে কবিতার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে যে তোমাদের আর কোন কবিতা, গল্প, প্রবন্ধ বা নাটকের আলোচনার ভিডিও চাই, আমি তা আগামীতে প্রকাশ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আগামীতে এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও বানাবো এবং যেগুলি উচ্চ মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।